গাইস আমরা এখন সুরুকে চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক স্বাগত মিষ্টি গল্পের উড়ানে। আজকে ভিডিওটি শুরু করছি একদম ব্রেকফাস্ট থেকে। আগের পার্টে তো আপনারা দেখেছেন যে আমরা ঝালনে রীতিতা লজে নাইট স্টে করেছিলাম। পরের দিন সকালবেলা সেখানেই ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম চিসানের দিকে। তো আজকের ভিডিওতে শেয়ার করব ঝালন থেকে চিসান পৌঁছানোর বাইক রাইডিংয়ের এক্সপিরিয়েন্স। পুরো রাস্তা কীরকম, যেতে কতক্ষণই বা সময় লাগবে, আর আদৌ কি বাইক নিয়ে এত উঁচুতে ওঠা সেফ, এই সব কিছু জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এই হলো আমাদের হোমস্টে। আর এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি ঝালন থেকে বেরিয়ে চিসানের উদ্দেশ্যে রওনা দেব। এই যে বাইক নিয়ে রেডি, চলো। বাই বাই ঝালং, এখন আমরা চলছি চিসাংয়ের উদ্দেশ্যে। তো চলুন এই রাইডটিকে এনজয় করা যাক। চিসানে যেতে পুরো রাস্তায় আমরা কী কী ফেস করি, কী কী প্রবলেম আসে, আর কী কী দেখতে পারি, তা সব কিছু ডিটেলসে শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন দেখতে থাকুন পুরো ব্লগটি। ঝালন পুরো পাহাড়ি জায়গা হলেও এখানকার বাজারে কিন্তু প্রায় অনেক কিছুই অ্যাভেলেবেল। তাই ওপরে ওঠার আগে আপনাদের যদি কিছু এমার্জেন্সি প্রয়োজন থাকে, এমন কিছু যা বাড়ি থেকে আনতে ভুলে গেছেন বা হঠাৎ করে খুব দরকারি বলে মনে হচ্ছে, সেটা এখান থেকেই কিনে নিতে পারেন। বিশেষ করে কোনো মেডিসিনের প্রয়োজন হলে এখান থেকেই নিয়ে যাবেন, কারণ ওপরে কিন্তু আর সেসব সহজে পাবেন না। ঝালন থেকে চিসান দুটি রুটে যাওয়া যায়। একটি হলো ঝালন থেকে লোয়ার প্যারেন হয়ে গৌরীদা, ফুনসুন, সুরুত দিয়ে পৌঁছে যেতে পারেন চিসান বা আপার রুটে। আবার অন্যটি হলো লোয়ার প্যারেনের পরিবর্তে আপার প্যারেন হয়ে সেম রুট ধরে চলে যেতে পারেন চিসানে। আমরা কিন্তু দিয়েছিলাম লোয়ার প্যারেন রুট। এক্ষেত্রে সুবিধা হলো লোয়ার প্যারেন থেকে বিন্দু ব্যারেজ অনেকটাই কাছে, আপনারা বিন্দু ব্যারেজও ঘুরে আসতে পারেন। আমরা সময়ের অভাবে যেতে পারি। পথে চলতে চলতে কিন্তু অনেকগুলো হোমস্টে আপনাদের চোখে পড়বে। এখন আমরা রিভার ভিলা হোমস্টে ক্রস করে যাচ্ছি। ये पैरेंट ऊपर ये এই সামনেই রয়েছে জলঢাকা হোমস্টে। তবে এই হোমস্টে কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে। হোমস্টেগুলোর ব্যাক ভিউটা কিন্তু খুব সুন্দর।
চলছি পাহাড়ি গ্রাম তুলসুনে। ঝালন থেকে চিসান যাওয়ার পথে এই গ্রাম, অনেকটা খাড়াই উঠতে হচ্ছে আমাদের। এই পালসার 180 বাইক নিয়ে আমরা চলছি, দেখা যাক কতদূর যেতে পারি। এই হলো ভিউ, এই তুলসুন থেকে এই পাহাড়ি ভিউ সত্যি মনোমুগ্ধকর ভিউ। পুরো পাহাড়ে যেন মেঘ চাপতে ধরে আছে। এই তুনসুন গ্রামটি আবার দুটি ভাগে বিভক্ত, আপার তুনসুন আর লোয়ার তুনসুন। আপার তুনসুনে রয়েছে একটি সিদ্ধেশ্বরী মন্দির। আমাদের সময়ের অভাবে সেখানে যাওয়া হয়নি, কিন্তু আপনারা অবশ্যই মন্দিরে যাবেন। আর মন্দির থেকে ইস্ট সিকিমের নাথুলা রেঞ্জ, ভুটানের তেন্দু ভ্যালি আর বোতালাম দেখতে পারবেন। বোতালাম হলো ইন্ডিয়া, চায়না আর ভুটানের জাংশন। আর এই হলো পাহাড়ি কুয়াশের গাছ। এই জায়গার ভিউটা সত্যিই অসম ছিল। পাহাড়ের প্রতিটি বাঁকে বাঁকে যে এত সৌন্দর্য লুকিয়ে আছে তা পাহাড়ে না আসলে কোনো দিনই বোঝা সম্ভব না। ছোট্ট ছোট্ট সব পাহাড়ি গ্রাম, পাহাড়ি জনবসতি, তার মধ্যে দিয়ে পাহাড় কেটেই সরু সরু রাস্তা। অনেকটা মনোবল আর অনেকটা ধৈর্য শক্তি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আমরা অলরেডি এখানে চলে এসেছি তুলসুনের থেকে ভিউটা দেখো, জাস্ট অসাম। টোটাল ভিউ, টোটাল ভিউ পিছনটা দেখো। রাইডে ইয়া চিসাং এটা ইয়ে করে এখানে রাস্তা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেল। আমরা ভুল করে নিচে চলে গিয়েছিলাম, কিন্তু পরে ব্যাক করে আবার ওপর দিয়ে দিয়েছি। দেখুন রাস্তা কতটা খাদ, পথ পেরিয়ে কতটা খাদ দেখুন, কতটা রিস্ক নিয়ে আমরা এসেছি এখানে। রিস্ক নিয়ে। এই যে গভীর খাদ আর এই যে উঁচু পাহাড়ি ঢাল। এত সুন্দর পাহাড়ি রাস্তা, মনে হয় সবটাই শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু সবটা যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই তাহলে আমাদের এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আপনারা হয়তো বা বোর ফিল করবেন, তাই সব ভিউ আপনাদের দেখাতে পাচ্ছি না। যতটা পারবো চেষ্টা করব আপনারাও একটু ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখবেন। আশা করি অনেক ইনফরমেশন পাবেন এবং নিজেরা আসার জন্য উৎসাহিত হবে। আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে আমরা বলবো খুব সাবধানে আসবেন। বাইক নিয়ে না এসে কার নিয়ে আসাই ভালো। দারুণ ভিউ, এই ছোট্ট ছোট্ট ঝোড়াগুলি যেন ভিউটিকে আরো বেশি মনোমুগ্ধকর করে তুলেছে। দেখুন এখানকার জলটা একদম স্বচ্ছ, দেখো। ইচ্ছে করে হারিয়ে যাব দূর কোনো এক পাহাড়ি দেশে, যেখানে মেঘেরা সাদা ভেলায় ভাসে। এই জায়গাটি দেখে আপনাদের কেমন লাগছে? আমার তো ইচ্ছে করছে সাদা মেঘের রাশিদের সাথে দূরে কোনো এক জায়গায় ভেসে ভেসে চলে যাই। ওই রাস্তাটা ধরে আমরা যাবো, এই
গাইস আমরা এখন সুরুকে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, এবং সুরুক থেকে আমরা যাবো হচ্ছে গোদাক। গোদাক এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার। তো রাইডটিকে এনজয় করুন, খুব ভালো লাগবে। অসাধারণ এই সুরুক গ্রাম, দারুণ। আপনারা মানে এই সুরুক গ্রাম, আর যাই হোক আমরা প্যারেন থেকে সুরুকে উঠেছি। আপনারা প্যারেন থেকে সুরুক আসতেই আপনার নেচারের যে শব্দগুলো, নেচারের আপনারা খুব দারুণভাবে ফিল করতে পারবেন। দারুণ এই জায়গা। আসুন, প্যারেন থেকে আমরা আছি এখন সুরুকে। पूजा को डेकोरेशन भाईजू, ये पूजा को डेकोरेशन ये वाला है? फौजी का है। ओ फौजी का है। आप कहाँ से हो? कुछ भी अच्छे ये किसका रिसोर्ट है? और ये सीरीन सीरीन है क्या? हाँ এটা হচ্ছে ফৌজি বেড়া। ওইটা দাঁড়িয়ে অ্যাকচুয়ালি। আমাদের ফৌজিরা কিভাবে দেশের বিভিন্ন প্রান্তে থেকে আমাদের দিন রাত রক্ষা করে চলেছে একবার ভাবুন। শুধুমাত্র একটা গাড়িতেই ওদের বাস, আর গাড়িটিতে কিভাবে নিজেদের থাকার মতো করে তুলেছে। ওনাদেরকে মন থেকে আমরা স্যালুট জানাই। আমরা কিন্তু এখন রয়েছি গোদাতে। গোদা তো কিন্তু দুটি ভাগে বিভক্ত, আপার গোদা আর লোয়ার গোদা। আর আপার গোদাটি হলো চিসান, তাই আমরা চললাম উপরের রাস্তা ধরে। दीदी सीरीन एकर्स होम स्टे यही बाटो, ये से ऊपर सीरीन। আমরা গোদাক থেকে এখন চিসঙ্গে যাচ্ছি। দেখো রাস্তা প্রচন্ড খারাপ রাস্তা। আর প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড ভয় লাগছে। এই যে রাস্তার অবস্থা দেখুন, দেখুন দেখুন রাস্তার অবস্থা। জাস্ট একটু যদি স্লিপ থাকে, আমি বলি না, বাট যদি একটু স্লিপ থাকে, জাস্ট এক সেকেন্ডের অন্য মনস্কতায় অনেক কিছু হয়ে যেতে পারে। তাই যদি আপনারা কেউ বাইক নিয়ে আসেন, খুব সাবধানে আসবেন। আমরাও খুব সাবধানের সাথেই আসছি, বাইক চালাচ্ছে খুব সাবধানের সাথেই, স্লোলি যাচ্ছি। কিন্তু ভিউ নিয়ে কোনো কথা হবে না, ভিউটা জাস্ট দেখুন। যাবে না। আর যাচ্ছে না বাইক, আমাকে এখন নামতেই হবে। এই যে রাস্তা, বাইক দাঁড়াও দাঁড়াও। এই যে দেখুন, এই জায়গাতে এসে আমরা আটকে দিলাম, আর বাইক উঠছে না। আমি নেমে পড়লাম। এতটাই বাজে রাস্তা, এতটাই বাজে রাস্তা। আর এই যে ভিউ, এই যে ভিউ, এই যে ভিউ, আর এই যে রাস্তা। হেঁটে হেঁটে যাচ্ছি, নেই দেখুন পুরোটা একদম পাথুরের রাস্তা, পাথুরের রাস্তা, খাড়া। হেঁটে হেঁটে উঠতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাও উঠছি। এখানে ছোট্ট ছোট্ট পাহাড়ি বাড়িও আছে, এখানে মানুষ থাকে। আমি ভেবে পাচ্ছি না এদের জীবনযাত্রাটা কীরকম। এখানে এখানে কিচ্ছু নেই, শুধু 10-12টা করে বাড়ি, আর সেই বাড়িগুলোতে এরা থাকে। আশেপাশে না আছে কোনো স্কুল, কলেজ, হাসপাতাল, কিচ্ছু নেই। জানি না এদের জীবনযাত্রাটা কতটা কঠিন। এখানে এসেও রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেল। ওপরে রয়েছে ওয়াইল্ডউড রিক্তে আর সেরেনি অ্যাটার্স হোমস্টে। আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন বাইক নিয়ে আসাটা কতটা কষ্টসাধ্য।
আমাকে অনেকগুলো জায়গায় বাইক থেকে নেমে হেঁটে যেতে হয়েছিল। আর বিশাল একটা রিস্ক তো থাকেই। আমরা অ্যাডভেঞ্চারের জন্যই কিন্তু বাইক নিয়ে এসেছিলাম। আপনারা অবশ্যই কারেই আসবেন। কিন্তু যারা বাইক রাইডার আছেন তাদের ক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হবে না। একদম খাড়া রাস্তা। এখানে যদি আপনারা বাইক নিয়ে আসেন তবেই বুঝতে পারবেন এই রাস্তায় বাইক চালানোর কতটা মজা আর কতটা ভয়াবহতা। অনেকটা পাহাড়ি পথ পাড়ি দিয়ে আমরা প্রায় চলে এসেছি আজকের আমাদের ডেস্টিনেশন দ্য সেরিনাটার্স হোমস্টেতে। সেরিনাট্রেসের ডিটেলস, চিসান সাইট সিন আর তোদেতান্তার সাইট সিন সব কিছু নিয়ে আসছি নেক্সট পার্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর নেক্সট পার্টগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ঝালন ট্যুরের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন, তাতে ট্যুর প্ল্যান করতে আপনাদেরও সুবিধা হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।